দেখেন আমরা আজকে যে বিষয়টা দেখবো যে কিভাবে বিহেন্সে একটা সুন্দর করে আপনার প্রোফাইলটা ডিজাইন করতে হয়, আর ওইখানে আপনার কাজের যে ইয়াগুলো, কাজের যে স্যাম্পল গুলো বা কাজের যে ডকুমেন্ট গুলো, কাজের যে পোর্টফোলিও গুলো কিভাবে সেভ করতে হয় এটা একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? প্রথমেই আমরা বিহেন্স লিখে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে প্রথম যেটা আপনার লিংক আসবে, এই লিংকে আমরা ক্লিক করে দিব। দেখেন এখানে আসার পরে অনেক কিছু এখানে আছে, আপনারা কোনো দিকে না তাকিয়ে জাস্ট এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আর এর আগে বিহেন্স সম্পর্কে এতটুকু জানবেন যে এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটের মতোই। এখানে আপনাকে আম, অন্যান্য যারা সিইও আছে বা যারা বিভিন্ন নিশ নিয়ে কাজ করে তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য সাধারণত মানে একটা কানেকশন বা একটা কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমরা এই জিনিসটাকে অন্য একটা পারপোজে ইউজ করি, ঠিক আছে? এইটা সাধারণত যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে গ্রাফিক্স ডিজাইনের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে অনেকেই দেখা যাচ্ছে যে তাদের অন্যান্য যদি কোনো স্কিল থাকে, তাদের সমস্ত স্কিল গুলোই কিন্তু এখানে রাখতে পারে। এটা রাখার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা বিহ্যান্স ডট নেটে যাবো। এই যে বিহ্যান্স ডট নেটে যাওয়ার পরে সাইন আপে ক্লিক করতে হবে। অন্যান্য মিডিয়ার মতো এখানে একই রকম করে আপনাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। প্রথমে আপনার এখানে দিতে হবে ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস হচ্ছে আমি দিয়েই আমার এটা দিয়ে খোলার চেষ্টা করবো। পাসওয়ার্ডটা আমি অন করে দেই। না আপনারা খুললেন না, আপনারা সবাই ব্যান করে দিবে, হ্যাঁ? একসাথে সবাই খুললে একজন করে খুলতে পারেন, কিন্তু সবাই একসাথে খুললে দেখা যাচ্ছে ব্যান করে দিতে পারে। আচ্ছা, এরপরে জাস্ট আমরা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এরপরে সেভ করে দেন এটা। এখন আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ঠিক আছে? ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এখানে যা ইনফরমেশন আছে সবগুলোই দিয়ে দিবেন, ঠিক আছে? ডেট অফ বার্থ দিলাম, মান্থ এপ্রিল। ওকে, এই দুটাই তো, আর ডেট দিতে হবে না। প্লিজ কন্টাক্ট মি ভায়া ইমেল করে দিলাম এখানে। এরপরে নিচে জাস্ট শুধু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এরপরে পাজেল মেলানো লাগবে, বুঝতে পারছেন? এটাই হলো সবচেয়ে বেদনাদায়ক, পাজেল মেলানো লাগবে। দেখি এখান থেকে বলছে এটা কোন দিকে মুভ করানো আছে, আমি এদিকে দেই, এদিকে দেই, এদিকে দেই, এদিকে দেই। ঠিক আছে না? ঠিক আছে না? দিয়া দিছি, একটু অপেক্ষা করেন। দেখেন আপনি কি হায়ার করবেন নাকি আপনি ফ্রিল্যান্সার? আপনারা একজন ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু এখানে দিবেন, ঠিক আছে? এখন থেকে পিক ওয়ান অর মোর টপিক, আপনি কোনগুলো পছন্দ করেন কিন্তু দিয়ে দিবেন। ম্যাক্সিমাম দেখবেন যে সবই গ্রাফিক্সের নিয়ে আছে। আপনি এখান থেকে কিছু কিছু চুজ করবেন আর কি। এই পিক ওয়ান অর মোর টপিক, অ্যাকাউন্ট খোলা পারপাস জাস্ট আপনি দিয়ে রাখবেন। হ্যাঁ, ইএক্স দেই। তারপরে হলো আমরা অ্যাডভার্টাইজিং দিব, গেম ডিজাইনের না, ক্রিয়েটিভ চ্যালেঞ্জার দিব। ওকে, জাস্ট সি মাই কাস্টমাইজ ফিড দরকার নাই, যদি থাকে দিলাম, না থাকে না দিলাম। ওকে,
আমার কোনো কিছু নাই, ফ্রি টাইল দিব না, কোনো কিছুই দরকার নাই। ফ্রি টাইল ডিলিট দিলাম, না দিলেও সমস্যা নাই। না, আমরা এর মধ্যে যাবই না আর। কন্টিনিউ উইথ প্ল্যান। দেখেন আপনার অ্যাকাউন্টটা মোটামুটি একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, ঠিক আছে। এখন আমরা প্রোফাইলটা প্রথমে সাজানো লাগবে, ঠিক আছে। ফলো ক্রিয়েটিভ পারফর্ম রিচ স্টার্ট মাদারবোর্ড দরকার নাই, এগুলো আমি জাস্ট পরে দেখব। এখান থেকে প্রোফাইলে যাব, প্রোফাইলে বিহান্স প্রোফাইলে আমরা এখান থেকে যাব। ওকে, এখন আপনারা কি করবেন, এই যে পিছনে একটা ব্যানার দেখছেন, এই যে আপনার প্রোফাইল, ঠিক আছে। এই সবগুলো দেওয়া লাগবে এখন, হ্যাঁ। এটা দেখার জন্য আমরা যদি এখানে একটা ইয়া দেই, কত বলছে এখানে, 3200 ইন্টু 410। তারপর আমি একটু দেখে নিই, 3200 ইন্টু ডাইমেনশন পিক্সেল, হ্যাঁ 3200 ইন্টু 410 পিক্সেল একটা ব্যানার লাগবে, আর একটা আপনার প্রোফাইল ফটো লাগবে। ঠিক আছে, যদি আমি দেখার চেষ্টা করি, আমরা জাস্ট এখান থেকে একটা ব্যানার বানাবো। ব্যানার বানানোর জন্য যেটা করতে হবে, আমাদের যেতে হবে ক্যানভাতে। ক্যানভাতে যদি যাওয়ার চেষ্টা করি, ক্যানভা দিয়ে আমরা একটা ব্যানার বানাবো, জাস্ট কোনোরকম একটা ব্যানার আমি দেখানোর চেষ্টা করব। ক্যানভাসে সবাই পেয়ে যাবেন, হ্যাঁ। এটা আর কি ক্যানভাতে কাজ করতেছে না, বলতেছি না ভাই। এটা কোনো কথা? এটা কি দিছে এখনো? অ্যাক্সেস দেয় নাই তো এখনো। দিছে, আপনাদের ক্যানভা দিচ্ছে, একটু পরে দাঁড়ান। ওকে, আমরা ক্যানভাতে আসলাম, ক্রিয়েট ডিজাইনের জায়গায় আমরা, মনে আছে আমাদের রেজুলেশনটা কত দিতে হবে? ফাইবার গিগের, না না, ওই যে এখানে লেখা আছে না, দেখলাম এই যে এই রেজুলেশনে হবে। কই কই কই, এই দেখেন, এই যে 3200 ইন্টু 410 পিক্সেল, এই ব্যানারটা দিবেন, হ্যাঁ। ব্যানারটা লিঙ্কডইনের মতো জাস্ট একদম সিম্পল দিবেন, আপনার টাইটেল থাকবে, আর আপনি একটা ইয়া দিতে পারবেন, আমি কি বলে একটা এই আপনার কি বল স্লোগান দিতে পারবেন আর কি। তো এটা দেখার জন্য 32 ইন্টু 410 হিসেবে নেওয়ার চেষ্টা করি। দেখেন এই যে ক্যানভাতে দিলাম 3200 ইন্টু হলো 410 পিক্সেল দিলাম, দেওয়ার পরে জাস্ট দেখেন এরকম আসছে। আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ব্যানার দিতে যাচ্ছিলাম, এখানে অনেকগুলো দেখেন চলে আসছে। জাস্ট আমি যদি চিন্তা করি এখানে এটা দিব, দিলাম। আমি যদি আরো আছে এখান থেকে, যদি মনে করেন যে না আমি কোনটা দিব কোনটা দিব, এটা দিলাম। ওকে, এটা আমরা এডিট করে দিই এখান থেকে। মনে করেন যে এখানে লিখে দিবেন যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, আমরা এটাকে লেখাটাকে একটা ছোট করে দিব। জাস্ট এটা
এটা এখানে লাগবে না আমার, এটা একটু ছোট ছোট রাখবেন, মানে একটু মাঝখানের দিকে দিবেন, কেন করতে কেটে যেতে পারে হয়তো বা, একটু ছোট লাগবে আমার। ওকে, এখানে টাইটেল দিয়ে দিবেন যে ইওর অর্গানিক অর্গানিক ট্রাফিক বুস্টার, এই টাইটেল জাস্ট এখানে দিয়ে রাখলাম, আর কিছু না, এছাড়া বেশি কিছু দিবেনই না আপনারা। হ্যাঁ, দেখেন এই সমস্ত ব্যানারে খুব বেশি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিবেনই না, ঠিক আছে? জাস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বানান। ওকে, ইওর অর্গানিক ট্রাফিক বুস্টার। ওকে, এখানে আপনি কিছু লিখে দিতে পারেন যে ইনক্রিজ ইনক্রিজ ইওর অনলাইন সেল, অথবা এখানে আপনি একটা মোকআপও রাখতে পারেন ডিজিটাল মার্কেটিং এর, যেভাবে খুশি, বুঝতে পারছেন? আমি জাস্ট কন্ট্রোল এ দিয়া এটা অ্যালাইনমেন্ট দিই, শেষ, এটা আমার লাগবে না। ওকে, এইভাবে আমরা একটা ডিজাইন করবো, আপনারা আপনাদের মতো সুন্দর করে ডিজাইন করে নেবেন, যাতে আপনারা গ্রাফিক্সটা অনেক ভালো পাবেন। আমি কোন রকম একটা দিয়ে এখানে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এটা আমি সেভ করলাম। পিএনজি না, আপনি এখানে সবসময় জেপিজি করবেন, জেপিজি দিয়ে এটা বাড়াই দিবেন, প্রায় আপনার সাইজে 3 গুণ দিবেন, কোয়ালিটি দিবেন 100%, তারপর আপনি এটাকে ডাউনলোড দিবেন। যেখানে আপনাদের প্রোফাইল ক্রিয়েট হোক, যাই হোক, যে ইমেজ দিয়ে দেন, সবসময় ইমেজটা জেপিজিতে নামাবেন এবং ওই ইমেজটা এসইও করে দিবেন, ঠিক আছে? ইমেজ এসইও তো সবাই করতে পারেন, তাই না? ওই ইমেজটা সবাই এসইও করে দিবেন। আমি জাস্ট এখানে আর ডিটেইলস এসইও করলাম না, আমি যদি জাস্ট এটাকে মনে হয় ডাউনলোড কি করেছি, হ্যাঁ করেছি। এখন আমরা যাব, ওইটাতে যাওয়ার পর এখান থেকে এই ব্যানারটা যদি অ্যাড করে দেওয়ার চেষ্টা করি, এসইও, আচ্ছা তাহলে আমি ইমেজটা এসইও করে দেখাই, হ্যাঁ একবারে ভিডিও হয়ে যাবে। ইমেজটা যদি এসইও করতে যাই, তাহলে প্রথমে আমাদের যাইতে হবে হলো ডাউনলোড অপশনে, মিআইপিসি তে যাই, সেটা ডাউনলোডে খুঁজবো। এটাকে প্রথমে কি করতে হবে, এটাকে প্রথমে আমাদের রিনেম করতে হবে। রিনেম করে আপনি কি করবেন, আপনার যে ব্র্যান্ড নেমটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি যে সার্ভিস দেন সার্ভিস দিতে পারবেন। যদি দেখেন এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটার, মার্কেটিং এক্সপার্ট, আপনি যদি মনে করেন এসইও নিয়ে শুধু কাজ করতে, তাহলে এসইও লিখতে পারেন, অথবা আপনি যে কোনো সার্ভিস টাইটেল দিতে পারেন। তবে আপনার মানে যদি ওভারঅল চিন্তা করেন, তা আপনি এখানে ব্র্যান্ড নেম দিয়ে দিবেন, ঠিক আছে? আমি যেমন এখানে আমার ব্র্যান্ড নেমটা আমি দিয়ে দিচ্ছি। আর যদি কোনো গিগ দিতে যান, তবে গিগের যে টাইটেল দিয়ে এখানে রিনেম করবেন, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, পুরোটা দেখে বসাই দিবেন। আমি আমার নাম দিয়ে এখানে রিনেম করলাম, রিনেম হয়ে গেল। এরপরে আবার আমরা এখান থেকে প্রপার্টিসে যাব, এটা আমি ইমেজে করতেছি, হ্যাঁ সরি, প্রপার্টিসে যাব আবার এখান থেকে, এই যে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পর এখানে ডিটেইলস অপশনে ক্লিক করব। ডিটেইলস অপশনে ক্লিক করার পর দেখেন টাইটেল দেয়া আছে, টাইটেলের এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? আপনার নিচের হাতে ডিটেইলস আছে, চেঞ্জ করার দরকার নাই। যদি আপনার কোনো গিগ দিতে যান, সেক্ষেত্রে গিগের ডিটেইল এখানে দিতে হবে, আপনি যে গিগ দিতে যাবেন বা কোনো গিগ ইমেজ বা কোনো আপনার প্রোফাইল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে মেইন নিশ, যেমন আমার ডিজিটাল মার্কেটিং, ওইখানে ডিজিটাল মার্কেটিংটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপরে দেখেন এখানে রেটিং দিয়ে আছে 5 স্টার, আমি এখানে 5 স্টারই দিয়ে দিব, ঠিক আছে? এরপরে ট্যাগ, ট্যাগ হলো আপনার আপনি যারা নিয়ে কাজ করেন, সোজা কথা সবগুলো এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ওকে, দেখেন এখানে অলরেডি সেভ করা আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং, এসইও এক্সপার্ট, ইমেল মার্কেটিং সবকিছু আছে। আপনি জাস্ট লিখে দিবেন, আমি লিখে লিখে দেখাচ্ছি, সমস্যা নাই। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং দিলাম, এরপরে আমি আপনি মনে করেন যে এসইও দিলাম,
তারপরে আমি ওই যে আরো চিন্তা করি যে আমি আরো দিব, এখানে জাস্ট আপনারা যতগুলো কিওয়ার্ড রিসার্চ দিতে পারেন, এই যে কিওয়ার্ড রিসার্চ চলে আসছে। আবার মনে করেন আমি টেকনিক্যাল এসইও দিব, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। টেকনিক্যাল এসইও দিলাম, এটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম। এরকম আপনার অনেকগুলো দিবেন, 8-10টা দিবেন, মানে যাতে কমন করে দেয়, হ্যাঁ। তারপরে মনে করেন যে আমি ফেসবুক অ্যাডস দিতে পারবো, ফেসবুক অ্যাডস দিতে পারবো। আমি মনে করেন যে ওয়ার্ডপ্রেস ডিজাইন দিতে পারবো, মানে যা যা পায়েন আপনি সব কিছু দিয়ে রাখবেন। ওয়ার্ডপ্রেস ডিজাইন এগুলো দেওয়ার কারণ কি, ওই যে দেখা যাচ্ছে এই সমস্ত কিছু লেগে কেউ সার্চ করে কোথাও, তাহলে আপনাকে হাইলাইট করবে DSIGN ডিজাইন। জাস্ট কয়টা দিলাম। এরপরে অথরের এখানে আপনার ব্র্যান্ড নেম, ঠিক আছে। অথরের এখানে আপনার ব্র্যান্ড নেমটা এখানে দিয়ে দিবেন। আর কোনো কিছু কাজ নাই। এখন শুধু যাই সেটা নিচের দিকে অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করে ওকে, তাহলে আপনার ইমেজটা এসইও হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই ইমেজটাকে এখানে আপলোড করে দেওয়ার জন্য এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখেন প্রথম ইমেজটাই আছে, এটাকে দেওয়ার চেষ্টা করব। দেখেন তারপরেও কিন্তু কেটে গেছে, দেখছেন। আমি কিন্তু ওনাদের মতোই দিয়েছি, তারপরে কিন্তু কেটে গেছে। এটা বারবার এডিট করে আপনি দেখতে হবে এক্স্যাক্টলি কতটুকু আছে, হ্যাঁ। ওরা কিন্তু যা বলছে আমি তাই করছি, কিন্তু তারপরে কিন্তু এটা কেটে গেছে। এটা হলো আপনাকে আরে একটু গবেষণা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট এটাই আমি দিয়ে রাখলাম, হ্যাঁ। এটা আপনার গুগল থেকে দেখতে হবে যে বিহ্যান্স এর প্রোফাইল ব্যানারের সাইজ কত। বিহ্যান্স প্রোফাইল পিকচার সাইজ দ্য ব্যানার ডিজাইন, ব্যানার সাইজ লিখে একটু দেখবেন ওরা কি বলছে। দেখেন এটাই দিছি, কিন্তু তারপরে কিন্তু কেটে গেছে, দেখছেন। তারপরে কিন্তু কেটে গেছে। আপনারা আরেকটু ছোট করে যেভাবে বানানো যায় সেটা বানানোর চেষ্টা করবেন। এটা অনেক একটু হার্ডই। আচ্ছা, এরপরে দেওয়ার পরে আমরা এটাকে ডান করে দিলাম। ডান করলেই আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে এডিট প্রোফাইল ইনপুটে যাব। যান, এখান থেকে আমরা আমাদের প্রোফাইল ইয়াটা চেঞ্জ করব, কি বলে আমাদের লোগোটা চেঞ্জ করব। এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করে দেখেন এখান থেকে কোনো ছবি আছে কিনা। ছবি 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 মাই ছবি, এটা দিয়ে দিলাম এখান থেকে। জাস্ট ওকে। এখান থেকে অকুপেশন কোম্পানি এখান থেকে দিতে পারবেন। অকুপেশন কি আপনার, এখান থেকে আপনাকে বলে দিবেন আপনি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এরপরে আপনি কোম্পানি, কোম্পানি মনে করেন আমি ডিওলস এর সাথে আছি, ডিওলস। যদি আপনাদের এখানে না থাকে তাহলে দেওয়া দরকার নাই, অথবা আপনারা ই লার্নিং ইউজ করতে পারেন, হ্যাঁ। ডিওলস। আচ্ছা, এরপরে আপনার কোম্পানি ডিওলস, এরপরে বাংলাদেশ সিটি, ফরিদপুর, ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, আমি তো ঠিকই দিচ্ছি, ফরিদপুর দিচ্ছি। ওয়েবসাইট ইউআরএলটা যদি আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করি, আমারটা যদি থাকে আপনারা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু আছে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। সিটি বানান কি ভুল হইলো? ওকে। এরপরে আমার টিম নাম্বার দরকার নাই। ওকে, অটোমেটিক্যালি আমাদের কাজ শেষ। আপলোড ইনফরমেশন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, কোনো কিছুই নাই। ইউর চেঞ্জ হ্যাভ বিন সেভড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি প্রোফাইলটা ইয়া করলাম। এরপরে দেখেন আমাদের অ্যাবাউট মি সম্পর্কে আমাদের দিতে হবে। অ্যাবাউট মিতে কি দেবো, এখানে আপনার সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, টাইটেল এন্ড ডেসক্রিপশন আমি কিছুই করব না, জাস্ট একজনের কাছে জিজ্ঞাসা করব। এখানে জাস্ট শুধু বলবেন হাই, ওর সাথে একটু প্রথমে গল্প করে নেবেন। তারপরে বলবেন প্লিজ রাইট মি এ টাইটেল and a, a description
description, TION, description. Please write me a title and a description for creating my Behance account. ওকে, এটা লিখে দিলে একটা টাইটেল লিখে দিবে, আর হইলো একটা ডেসক্রিপশন লিখে দিবে। আপনি জাস্ট এখান থেকে কপি করবেন, এটাকে ধরবেন আর এখানে এনে বসাবেন। এই যে এটা না, আমার এখানে আছে। এখানে আমার টাইটেল দিলাম, পেস্ট। ডেসক্রিপশন দিব কি আমি এখানে, ডেসক্রিপশন দিব হলো আমি এখান থেকে নিয়ে আসবো। এটা ডেসক্রিপশনটা যেহেতু এখানে আছে, এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করব আর এখানে এসে বসাই দিব। ওকে, আপনাদের যদি এর এক্সপিরিয়েন্স থাকে এর এক্সপিরিয়েন্স দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যদি আপনি আরো কোনো কাস্টমাইজেশন দিতে চান দিতে পারেন, তবে এত টাকা বছর রাখলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমার মোটামুটি ঠিক শেষ হয়ে গেছে। এখন আপনি শেয়ার ইওর ওয়ার্ক এখানে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন। আমি যদি প্রোফাইলটা একটু ঢোকার চেষ্টা করি, বিহেন্স প্রোফাইলটা একটু ঢোকার চেষ্টা করি, দেখি। হ্যাঁ, অটো সেভ হয় এখানে, এখানে অটো সেভ হয় ডক্স এর মতো। আপনাদের এখানে বাবা সেভ করতে হবে না, আপনার এখানে অটো সেভ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন প্রোফাইলটা কিন্তু মোটামুটি সাজাইছি, দেখছেন আমার সবকিছু এখানে দেয়া আছে। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ইয়াগুলো সাজাবো, কি বলে সার্ভিসগুলো সাজাবো। হ্যাঁ, সার্ভিস সাজানো দেন ক্রিয়েটিভ প্রজেক্ট, আপনি প্রজেক্ট করতে পারবেন, অথবা এখান থেকে দেখেন এই যে শেয়ার ইওর প্রজেক্ট, এখান থেকে আপনি একটা প্রজেক্ট করতে পারবেন। দেখেন এখান থেকে একটা প্রজেক্টে আপনি সার্ভিস দিবেন। এটা করার জন্য প্রথমে বিল্ড এ কমপ্লিট কেস স্টাডি, আপনি এখানে জাস্ট কেস স্টাডি বলতে আপনি যত কাজ করবেন এখানে রাখিয়ে দিবেন। ওকে, এটা করার পর আমি জানি না আমার কত কিছু আছে নাকি এখানে, প্লিজ ভেরিফাই ইওর ইমেল, ইমেলটা ভেরিফাই করা হয়নি। ওকে, আমি একটু জাস্ট প্রথমে একটু ইমেলটা ভেরিফাই করা হয়নি। হ্যাঁ, অ্যাকাউন্ট বিহ্যান্স, এই যে আমি জাস্ট চেক ইউর ভেরিফাই ইমেল। ওকে, আর কিছুই না, আমি এখানে আসার পরে জাস্ট ক্রিয়েট প্রজেক্ট, এখানে রিলোড দিন, দেখেন আর পাবে না। দেখেন প্রজেক্ট শেয়ার অপশনে যাওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, প্রথমে ইমেজ দিতে হবে। হ্যাঁ, এই ইমেজ গুলো দেওয়ার আগে প্রথমে আপনি একটা লোগো বানানো লাগবে, এখানে লেখা থাকবে কেস স্টাডি, ঠিক আছে। কেস স্টাডি নিয়ে একটা লোগো বানাবেন আপনারা। ওকে, সেটা যে কোনো ইমেজ কিন্তু সব একবার এখান থেকে আপলোড দিতে হবে। আমি জানি না আমার এখানে কতটুকু আছে, এখান থেকে এই যে ইমেজ দিবেন। এই ইমেজে কি দিবেন, এই ইমেজ দেখে আপনি কি অ্যাড করবেন, দেখেন এখানে আপনি যদি দেখানোর চেষ্টা করি একটু, যদি আছে কিনা আমি দেখে নিই আমার ল্যাপটপে। পোর্টফোলিও, পোর্টফোলিও এডুকেশন, কোথায় যে রাখছিলাম আল্লাহ জানে। আপনাদের যে ডকুমেন্ট গুলো আপনারা কোথায় কি কাজ করছেন, যেমন যারা কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনারা ওই স্ক্রিনশট গুলো রেখে দিয়েছেন কিনা জানেন, আমি বলছিলাম স্ক্রিনশট গুলো রেখে দেওয়ার জন্য। তারপর আপনারা যদি কোনো গ্রাফিক্স কোনো কাজ করতেন বা কোনো ডিজাইন ডিজাইন করে থাকেন, ওই ডিজাইনের স্ক্রিনশট, বা অথবা আপনারা যদি কোনো ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেন, ওই ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট, সব স্ক্রিনশট গুলো একটা ফাইলের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওইখান থেকে জাস্ট ছবিগুলো অ্যাড করে দিবেন। আমি কোথাও একটা রাখছি, হ্যাঁ জানি না কোথায় আছে, দেখানোর চেষ্টা করব। আমার নাই, এটা হলো মেবি, দেখি আছে কিনা এখানে। না, এগুলো না, আমার এখানে একটা
আচ্ছা, আমার কোথাও সেভ করা আছে, হ্যাঁ আমি একটু দেখি, একটু সময় দিন। না, এখানে না, এখানে না, ডাউনলোডে না, কোথাও একটা রাখিছিলাম। কই যে রাখিছিলাম রে ভাই। স্ক্রিনশট গুলো কই আছে আল্লাহই জানে। উম, এটা খুলতে হবে। আচ্ছা, মনে করেন এইগুলোই আমার স্ক্রিনশট কাজের, ঠিক আছে, আমি এগুলো দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে আপনারা এটা একটু মনে রাখেন, আমি জাস্ট কয়েকটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেখানোর চেষ্টা করবো। এগুলো মনে করেন আমার কাজের স্ক্রিনশট। এগুলি মনে করেন আমার কাজের স্ক্রিনশট। আপনারা কাজের যত কাজের স্ক্রিনশট গুলো আছে সব এক জায়গায় করবেন। আমি মনে করেন আমার যত স্ক্রিনশট আছে আমি এক জায়গায় করতেছি, এগুলো সব এখান থেকে কপি করবেন। কপি করে আপনার জাস্ট এখানে একটা ফোল্ডার রাখবেন। আমার এটা সি ফোল্ডার ছিল, মনে হয় ডিলিট হয়ে গেছে উইন্ডোজ দেখে আপনাদের। আচ্ছা, আমি এখানে জাস্ট লিখলাম বিহ্যান্স পোর্টফোলিও, বিহ্যান্স পোর্টফোলিও। ওকে, এখানে রাখলাম। এখানে রাখার পরে আমি আমার যত ইয়ে আছে এখানে স্ক্রিনশটগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আর কি করতে হবে আমাদের, আমার একটা লোগো বানানো লাগবে, যে লোগোটার মধ্যে আমার লেখা থাকবে যে প্রজেক্ট স্টাডি বা কেস স্টাডি, এরকম কিছু লেখার লাগবে। ওকে, তাহলে আমি একটা লোগো বানাবো কেস স্টাডি। ওকে, ওকে, আমি ক্যানভা দিয়ে যাব, কেস স্টাডি একটা লোগো বানাবো, যে বানানোর চেষ্টা করি এরকম। এখান থেকে যাবেন ক্যানভাতে, জাস্ট নতুন একটা ফরম্যাট নেবেন। ক্রিয়েট ডিজাইন, তার আগে একটু লিখে নেবেন যে বিহ্যান্স পোস্ট ইমেজ সাইজ, বিহ্যান্স পোস্ট ইমেজ সাইজ 1400 বাই ইমেজ আর 1400 পিক্সেল ওয়াইড এন্ড 10 মেগাপিক্সেল স্মলার। হাইট, থাম্বনেল সাইজ 808 632, 808 বাই 632 আমরা দেব এখানে। 808, 808 আর এখানে দেব 632। অ্যাকুরেট যে দরকার নাই, কোনো রকম 800 বা 600 দিতে পারতেন। এখান থেকে আমরা একটা ইমেজ রেডি করবো। এখানে নাম দিব যে কেস স্টাডি লিখে একটা লোগ এখানে দেওয়ার চেষ্টা করব। যদি এখানে দেই কেস স্টাডি, এটা জাস্ট লোগো দেওয়ার চেষ্টা করব। ওকে, যেটা দেখতে সুন্দর দেখা যায়। একটা জিনিস দেখাবো এখানে, আমি যদি এটাই দেখাই কেস স্টাডি,
এলিমেন্টরি দেখি একটু, কেস স্টাডি লোগো, এই দেখেন এই যে, এটা একটু আমি মোটামুটি রেখে দেব। ওকে, জাস্ট এখানে আমরা এটাকে ডাউনলোড করে নিব। দিয়ে রাখেন, এটা একটু ভালো দেখায় আর কি। ডাউনলোড করে দিলাম। ওকে, দরকার নাই, আমি ডাউনলোড মনে হয় হয়নি, এখানে ডাউনলোড যাব, ডাউনলোড করে নিব এখান থেকে। ওকে, ডাউনলোড করে আমরা এখানে বসানোর চেষ্টা করব আর কি। হ্যাঁ, দেখি আছে কিনা। ডাউনলোড থেকে ডাউনলোড থেকে দেখি আসছে কিনা এখানে। এখনো আসে নাই কেন রে ভাই? দেখি তো আবার একটু। ডাউনলোড ক্লিক করলাম। ইমেজটা ডাউনলোড হচ্ছে না কেন? আচ্ছা, ডাউনলোড না হোক, আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিই। ডেস্কটপে দিব, এখান থেকে বিহ্যান্স লিখবো, বিহ্যান্স, বিহ্যান্স লোগো। ওকে, এখন আমরা এখান থেকে চেষ্টা করব যে একটা ইমেজ এখানে অ্যাড করার জন্য। যদি এখানে অ্যাড করি, দেখেন আমরা কিন্তু মোটামুটি এখানে একটা ইমেজ অ্যাড করে ফেলতেছি। ওকে, এরপরে আমরা যদি আরো কিছু ইমেজ অ্যাড করি, দেখেন এখানে আবার ইমেজে যাব, এখান থেকে আমরা যখন পোর্টফোলিও যাব, পোর্টফোলিও ডক্স এর মধ্যে আমরা যে একটা, এই যে স্ক্রিনশট গুলো এখান থেকে ওপেন করে আস্তে করে এখানে ওপেন করে দিব। ওপেন করলে দেখবেন যে আমার সবগুলো ইমেজই আস্তে আস্তে এখানে চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্রথমে দিবেন, যে প্রথম যে লোগোটা ওটা প্রথমে দিবেন, প্রথমে দেওয়ার পরে আবার সিলেক্ট করে নিচেগুলো দিবেন, তাহলে একটার মধ্যে সবগুলো আসার পসিবিলিটি আছে, বুঝতে পারছেন? আর এই ইমেজ সাইজ গুলো সব একভাবে, মানে আপনি স্ক্রিনশট গুলো সব এক মাপে কাটবেন, বুঝছেন? যেমন এখানে দেখেন এক একটা এক সাইজ আছে। আপনি যখন পোর্টফোলিও গুলো স্ক্রিনশট নিবেন, নিয়ে একটা ফাইলের মধ্যে নিবেন, তখন একটা নির্দিষ্ট সাইজে নেবেন। ওই যে 806 ইন্টু যে দেখালাম না, ওই জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। আবার 1400 ইন্টু 1000 এরকম নিতে পারেন। হ্যাঁ, সবগুলো যেন এক সাইজ। আমারটা দেখেন, হ্যাঁ এখানে দেখেন একটা ছোট একটা বড়, এরকম এরকম যেন না হয়। আচ্ছা, এরপরে নিচে আসেন একটু। হ্যাঁ, এখন আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখনো আসে না, এখানে এখানে যাচ্ছে, হয়ে গেছে সব কিছু। জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এখানে। এরপরে দিবেন প্রজেক্ট টাইটেল। হ্যাঁ, প্রজেক্ট টাইটেল আপনি লিখে দেন, আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে লিখে দেন যে ইনক্রিজ ইয়োর increase your business বা অনলাইন ভিজিবিলিটি। অনলাইন কি হয়েছে এখানে পিছনে? অনলাইন ভিজিবিলিটি, অথবা আপনি এখান থেকে ইয়া থেকেও বানায় নিতে পারেন টাইটেল। হ্যাঁ, অনলাইন ভিজিবিলিটি,
LITY, অনলাইন ভিজিবিলিটি উইথ মাই অ্যাডভান্স বা উইথ মাই প্রিমিয়াম বা অ্যাডভান্স দেই অথবা বেস্ট দেই, বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল, ও দেখছেন এখানে 55 ক্যাটাগরি দিতে হবে না, উইথ উইথ বেস্ট কোয়ালিটি সার্ভিস, ঠিক আছে, কোয়ালিটি দিয়ে রাখলাম, সার্ভিস কি হবে? হবে না। এখানে আপনারা সবাই মোটামুটি 55 ক্যাটাগরি দিতে হবে না, ইন কেস অনলাইন ভিজিবিলিটি উইথ মাই বেস্ট সার্ভিস, ওকে, টাইটেল দিলাম। এখানে ট্যাগ দিবেন, ট্যাগ কি কি দিবেন? ওই তো আগে যেভাবে দিবেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিবেন এখানে। দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রায় 76,000 লোক কিন্তু এখন আর কি এখানে আছে। এরপর আমি সোশ্যাল মিডিয়া দিলাম, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিলাম। এরপরে আমি গ্রাফিক ডিজাইনার দিলাম। হ্যাঁ, আপনারা আপনাদের যেগুলো যায় আর কি। তারপরে মার্কেটিং দিলাম। এরপর আমি দিলাম হলো লিঙ্ক বিল্ডিং দিলাম, অথবা আমি ব্যাক লিঙ্ক দিতে পারবো, ব্যাক লিঙ্ক, এলআই, ব্যাক লিঙ্ক, ওকে, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান আমি এটা ঘেসে দিচ্ছি। এরপরে ব্যাক লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক বিল্ডিং দিচ্ছি, মানে এইভাবে আপনারা কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ দেওয়ার পরে বিহেভ ভিজিবিলিটি, হ্যাঁ, এখান থেকে আপনারা দেখেন, যদি আপনারা প্রাইভেট করে রাখেন তাহলে কিন্তু কেউ দিবে না, হ্যাঁ, এখানে এভরিওয়ান করে রাখবেন, হ্যাঁ, আচ্ছা। আর দেখেন এটা আবার প্রো পাওয়া যায়, প্রো দরকার নাই, জাস্ট এভরিওয়ান ক্লিক করে রাখবেন। দিস কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট নো, আপনি এখান থেকে জাস্ট পাবলিশ করে দিবেন। ও টুলস আমরা দেই নাই, কি কি টুলস আমাদের এখানে লাগবে সেটা হলো, আমাদের আমরা ইউজ করছি যে গুগল, গুগল ইউজ করছি আমরা, গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করছি, গুগল কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওকে। তারপরে আমরা ইউজ করব হলো, ওটা কমা দিতে হবে, কত ঝামেলা। এরপরে আমরা সেমরাশ ইউজ করছি। তারপরে আমরা ইউজ করছি হইলো, কম মধ্যে লিখতে হবে, বুঝছেন, সেমরাশ। এরপরে আমরা ইউজ করছি গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স টুলস ইউজ করছি না, এসি করার সময় লাগছে আমাদের, গুগল অ্যানালাইটিক্স টুলস। তারপরে আমরা ইউজ করছি গুগল সার্চ কনসোল টুলস, গুগল সার্চ কনসোল টুলস, ওকে। এটা ইউজ করে আমরা এখান থেকে ম্যাটেরিয়াল, সফটওয়্যার আর কিছু নেই, অনলাইন অ্যাপ্লিকেশন, ওকে, ডান দিয়ে দিব। এরপরে দেখেন আমরা আর কিছু করা দরকার নাই, কপিরাইট এডিট করা দরকার নাই, যা আছে জাস্ট পাবলিশ করে দেন। ক্যাটাগরি দেবে, হ্যাঁ, হাউ উড ইউ ক্যাটাগরিজ, আমি দিব ইন্টারেস্টেড, ডিজাইন, ফ্যাশন, ফ্যাশন প্রোডাক্ট, ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, তিনটা বেশি দিতে পারবেন না, ওকে, দিলাম না তিনটা বেশি। এরপর আর কোনো কিছু ফল্ট আছে নাই, এবার পাবলিশ করেন। দেখেন আমার আমার প্রজেক্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, দেখছেন। স্টার্ট ইউর পোর্টফোলিও নাও, কোনো কিছু দরকার নেই, কেটে দেন, এটাও আপনারা কেটে দেন। এখন আমরা জাস্ট প্রোফাইলে ঢুকবো, দেখেন আমাদের যতগুলো ইমেজ এখানে আছে দেখবেন যে সব এখানে ক্লিক করবেন,
এখানে চলে আসে। এই যে ইমেজ সাইজ ঠিক করে দিলে এটাই প্রথম আসছে, বুঝতে পারছেন? আমরা ইমেজ করছি এক একটা এক এক সাইজ দিছি, তো তাদের এটা পরে আসছে। আপনারা এই লোগোটা আগে দিবেন আর এই লোগো সাইজ থেকে সবগুলো দিবেন, তাহলে কি হবে, এটাই প্রথমে দেখাবে। এখানে দেখেন সব কিছুই দেয়া আছে। আপনারা এখানে অনেক ইমেজ দিবেন, অনেক বলতে অনেক দিবেন, তাতে বলে দেখা যাচ্ছে যে আপনারা, হ্যাঁ, এখানে আপনার স্ক্রিনশট গুলো অনেক দিবেন। আমি তো অল্প করে দিয়ে দেখালাম, অনেকগুলো দিবেন এখানে। হ্যাঁ, এগুলোই মনে করেন আপনার কিওয়ার্ড রিসার্চের বা আপনি গ্রাফিক্সের লোগো একটা ছবি স্ক্রিনশট দিলেন, অথবা আপনি একটা ওয়ার্ডপ্রেসে একটা ডিজাইন করতে ওটা এখানে দিতে পারেন, অথবা আপনি একটা প্রজেক্টে কাজ করতে ওটা দিকে দিতে পারেন, বা আপনি একটা দেখা যাচ্ছে যে গুগল অ্যানালিটিক্স সেট করছেন বা গুগল অ্যানালিটিক্স রিপোর্ট দিচ্ছেন। যেমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, মনে করেন আমার এই যে একটা ইয়ে আছে, কি বলবো, মনে করেন আমার এই যে একটা ক্লায়েন্টের আমি দেখানোর চেষ্টা করতেছি, মনে করেন বলকান স্পোর্টসের যদি দেখাই আমি, এখানে মনে করেন আমার এই যে সার্চ কনসোল নিয়ে কাজ করছি। ঠিক আছে, আমি সার্চ কনসোল নিয়ে মনে করেন যে জাস্ট এখান থেকে আমার একটা স্ক্রিনশট লাগবে, আমি স্ক্রিনশট দিয়েই এটাকে বসাই দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এটা আমার একটা কাজের স্যাম্পল হইতে পারে। ঠিক আছে, আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, করতে আপনি একটা সেম ব্রাশ দিয়ে মনে করেন যে করছেন, একটা অডিট করছেন। যেমন আমি দেখানোর চেষ্টা করি, সেম ব্রাশ দিয়ে মনে করেন আপনি একটা অডিট করছেন। যেমন আমি ধরার চেষ্টা করবো যে যদি আমি এখানে দেই, এখানে যে আমি সেম ব্রাশ দেওয়ার চেষ্টা করি, সেমরাশ, সেমরাশ দিতে চেষ্টা করি, তাতে সেমরাশে যান, ঢুকেন এখানে, ঢোকার পরে ওকে, এখান থেকে দেখেন আমি সেমরাশে অনেক, এখানে ধরেন আমি একটা জিনিস দেখাই যে যারা যারা কি মোটামুটি করে রাখছে, জাস্ট আপনি এরকম যখন একটা অডিট করবেন, অডিট করার পরে তো এই জিনিসগুলো আসবে। এই যে একটা ওয়েবসাইটে অডিট করলেন, অডিট করার পরে জাস্ট এটা একটা স্ক্রিনশট দিতে পারেন আপনারা। এটা মনে করেন আপনার কাজের স্যাম্পল, বুঝবেন যে না এটা এটা এই প্রজেক্টে কাজ করতে করতে বা করতেছে। এখান থেকে জাস্ট এইটুকু স্ক্রিনশট নেবেন। এইটুকু স্ক্রিনশট নিলে মোটামুটি বোঝা যাবে যে না এই কাজ অডিট কাজ করতে পারে। এটা আপনার একটা স্যাম্পল হইতে পারে। এটা নিয়ে এখানে অ্যাড করে দিবেন, জাস্ট আর কিছুই না। আপনারা আগে এক একজন মিনিমাম 100 থেকে 150 এখানে ইয়া লাগবে, কি বলে, স্ক্রিনশট রাখেন, না হলে মিনিমাম 50টা স্ক্রিনশট একটা ফাইল করে তারপর আপনার অ্যাকাউন্ট খুলবেন, তার আগে অ্যাকাউন্ট খুলবেন না। ঠিক আছে, কারণ অ্যাকাউন্ট খুলে বসে রাখতে হবে, লাভ নাই। এখন যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি, একটু এটা কেটে দেন, জাস্ট যদি কেউ আমার আপনাদের এই প্রোফাইলটা এখানে কারো কাছে শেয়ার করে দেন, দেখবেন যে সবাই আসবে। এখানে লেখা থাকবে যে কেস স্টাডি, বা এখানে এই টাইটেল লেখা থাকবে ইনক্রিজ ইউর অনলাইন ভিজিবিলিটি উইথ মাই বেস্ট সার্ভিস। এখানে ঢুকে ঢুকে কি কাহিনী দেখি, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু দেখেন আপনি যাদের কাজের স্যাম্পল আছে সে কিন্তু খুব সহজেই দেখতে পারতেছে। ঠিক আছে, এটাই হলো আপনার আপাতত, যেহেতু ওয়ার্ডপ্রেস আমাদের নাই বা আমাদের কোনো পেইড ওয়েবসাইট নাই, এটার সাথে আপনারা এভাবে করতে পারেন। ঠিক আছে, অনেকেই এভাবে করে, আমরা প্রথম থেকে এগুলোই করেই দেখা যাচ্ছে কাজ। ঠিক আছে, ওকে। এখন আপনাদের প্রথম কাজ হবে হলো এই যে কিওয়ার্ড রিসার্চ বলেন বা অন্যান্য যে কাজগুলো করতেন সবগুলোরই এক একটা করে স্ক্রিনশট আগে একটা ফাইল করবেন, ফাইল করে দেন আপনারা এই এই প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট খুলে এইভাবে আপনারা আপনাদের যে ইয়াগুলো সার্ভিসগুলো আছে শোকেস করে একটা লিংক শোকেস করে রেডি করবেন। তারপর আপনাদের বিহান্সের যে প্রোফাইল লিংকটা, এই লিংকটা আমাকে একটু শেয়ার করেন, আমি দেখিয়ে দেবো যে সবার কি, জাস্ট এই লিংকটা এখানে কপি করে দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি মনে করেন যে এনাকে দিয়ে রাখি, এনাকে দিয়ে রাখলাম। ওকে, এই লিঙ্কটা আমি দিয়ে রাখলাম, এই লিঙ্কে সে ঢুকলেই দেখতে পারবে যে আমার যাবতীয় কি আছে। ওকে, তাহলে তাহলে আমরা এইভাবেই একটা বিহেন্স প্রোফাইল ক্রিয়েট করতে পারবো এবং এখানে আমাদের সার্ভিসগুলো শোকেস করে রাখবো। এই জিনিসটা আপনি যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করবেন পারবেন, বাট আমাদের এত সবাই ফেসবুক নিয়ে থাকি, এগুলোর দিকে তাকানোর সময়ই নাই, বুঝতে পারছেন? যাই হোক, যদি কেউ এই যে সোশ্যাল মিডিয়াতে থাকতে চান, সবাই এখানে অ্যাক্টিভ থাকে, কিন্তু এখান থেকেও কাজ বের করা পসিবল হয়। ঠিক আছে, আপনারা টিকটক অ্যাকাউন্ট সবাই ইউজ করেন শুধুমাত্র বিনোদনের জন্য, বা টিকটক অ্যাকাউন্ট থেকেও কিন্তু কাজ বের করা যায়। আমাদের দেশের মানুষজন শুধু ফেসবুকে ইউজ করে। হ্যাঁ, দেখেন টিকটক অ্যাকাউন্ট কি সবাই লো লেভেলের লোকজন ইউজ করে? না, অবশ্যই না। টিকটক অ্যাকাউন্ট অনেক হাই প্রোফাইল মানুষজন ইউজ করে। ঠিক আছে, এমনকি অনেক নজির দেখা গেছে যে টিকটকের সাহায্যে অনেকে ভালো ভালো প্রজেক্ট হ্যান্ডেল করতেছে। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই যে লিংকটা দিয়ে দিলাম, এরপরে আমরা অনেকেই যে টিকটকে আসছিলাম, কিছুদিন পরে আমাদের এরকম আসবে যে টিকটকে বাংলাদেশে হয়তো ওইভাবে ইয়া করে দেয় নাই, কি বলে, বাংলাদেশের মনিটাইজেশন মধ্যে বন্ধ করে দিচ্ছে, বাট টিকটকে বাইরে ক্লায়েন্টে টিকটকে আপনাকে তার টিকটক অ্যাকাউন্ট এসইউ করতে হবে, এরকমও কাজ আপনারা সামনে পাবেন, যে একটা মানুষের টিকটক অ্যাকাউন্ট এসইউ করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এটা মনে হয় সম্ভবত আপনাদের মাসখানেক পর, ঈদের পর পর এটা আপডেট পাবেন, হ্যাঁ, যে টিকটক অ্যাকাউন্ট এসইউ করতে হবে, এটা নিয়ে আপনারা কাজ পাবেন সামনে। ওটা যদিও নতুন স্কিল, টিকটক অ্যাকাউন্টে এসইউ করা যায়। হ্যাঁ, এই ছিল মোটামুটি আমাদের বিহান্স টোটাল টোটাল ইয়াটা। আপনারা প্রত্যেকে হোমওয়ার্ক থাকলো যে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, এখানে লোগো দিবেন, ব্যানার দিবেন, দেওয়ার পরে আপনার সার্ভিসগুলো শোকেস করবেন, শোকেস করার পর এই লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন, মিনিমাম 50টা ছবি এখানে অ্যাড করবেন, যেন ক্লায়েন্ট ঘুরতে 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 বিরক্ত হয়ে যায়। স্ক্রিনশট গুলো আমি রাখতে বলছিলাম, আপনারা ভালো করে মনে করে দেখেন, আপনারা কথা শুনেন নাই। ক্যানভা আমি এখনই দিয়ে দেবো, এখনই 1-2 মিনিট, এই ক্লাসটা শেষ করার পর দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই যে কি বলে বিহান্সের যে বিষয়গুলো আছে, এই বিহান্সের বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করলাম। সবাই একটু